24 নম্বর অঙ্কটা আছে তিনটা লিমিট, একটা এক্স এর সাপেক্ষে, একটা ওয়াই এর সাপেক্ষে, একটা জেড এর সাপেক্ষে। তো এক্স এর জন্য লিমিট কোনটা আমরা সবসময় জানি যে এটা 1 2 3, তাহলে এই কাউন্ট হবে এই দিক থেকে 1 2 3। তাহলে এই 1 নম্বরের জন্য এটা, এই 2 নম্বরের জন্য দুইটা, আর এই 3 নম্বরের জন্য এই শেষেরটা। এইভাবে যখন যে এক্স এর সাপেক্ষে করবো এই লিমিটটা নিব, যখন ওয়াই এর সাপেক্ষে করবো এটা, আর যখন জেড এর সাপেক্ষে করবো তখন এই পিছন থেকে এই জেড। আচ্ছা, তাহলে আমি সর্বপ্রথম এক্স এর সাপেক্ষে কাজ শুরু করি। তো এক্স এর সাপেক্ষে যখন করব, এইটা ওর লিমিট, এই দুইটা কিন্তু ওর লিমিট না, তাহলে এই দুইটা আমি বসিয়ে রাখবো 2 1 1 0। এখন এক্স এর সাপেক্ষে যখন করবো, এক্স কিন্তু এখানে আছে, তো সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। সূত্র হচ্ছে এক্স এর পাওয়ার 1 যোগ হবে এবং যোগ হওয়ার ওই পাওয়ারটা আবার ভাগ হবে। এক্স এর পাওয়ার 2 রেস 1 যোগ হলে কত হয়ে গেল 3, এই 3 আবার ভাগ হয়ে যাবে, প্লাস এখানে এক্স নেই, যখন না থাকবে তখন ওইটাই গুণকে দিতে হবে, তাহলে এখানে একটা এক্স গুণ হয়ে যাবে এক্স ওয়াই স্কয়ার। এটাও কিন্তু এক্স নেই, তাহলে একটা এক্স গুণ করবো শুধু এক্স জেড স্কয়ার। আচ্ছা, এক্স এর লিমিট হচ্ছে লোয়ার লিমিট -1 আর আপার লিমিট 1, বাইরে থাকছে ডি ওয়াই ডিজেড সমান। এখন এই 3টা আমি বাইরে বের করে দিব, কিভাবে, এটা আমি লসাগু করি 2 1 1 0, লসাগু 3, তার থাকছে হচ্ছে এক্স কিউ প্লাস 3 এক্স ওয়াই স্কয়ার প্লাস 3 এক্স জেড স্কয়ার। সংখ্যাগুলো আমরা সবসময় বাইরে বের করার চেষ্টা করব, বাইরে বের করলে এটা ইজিলি ক্যালকুলেশন করা যায়। এক্স এর মান 1 আর একটা কথা আছে -1, এক্স এর মান এটা dy dz। এই 3টা আমি বাইরে বের করে দিই, তাহলে কত থাকবে বাইরে 1/3 2 1 1 0। এবার মান বসাবো, সর্বপ্রথম এক্স এর মান বসাবো +1 বসানোর পরে সূত্রের বিয়োগ চিহ্ন দিয়ে এক্স এর মান বসাবো -1। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিই, এক্স এর মান +1 বসাবো, তাহলে এটা আসবে কত 1 কিউ মানে কিন্তু 1 প্লাস 3, এক্স এর মান কিন্তু 1 হয়ে যাচ্ছে, যে যতগুলো এক্স আছে সবগুলো 1, তাহলে 3 × 1 3, আর সাথে ছিল কত ওয়াই স্কয়ার, তাহলে 3 × 1 3, সাথে আছে জেড স্কয়ার, তাহলে এটা থাকছে 3 জেড স্কয়ার। মাঝখানে এবার সূত্রের মাইনাস, এবার লোয়ার লিমিট কত আছে -1, এবার এক্স এর মান বসাবো কত আমি -1, তাহলে এই যে এক্স এর মান কত বসবে -1, তো মাইনাসের পাওয়ার কিন্তু বেজোড় থাকলে সেটা মাইনাসই হয়ে যায়, তাহলে এটা প্রথমে মাইনাস চলে আসলো, এবার 1 এর কিউব করলে কিন্তু সেটা 1ই হয়। এটাও দেখি 3x, এক্স এর মান কিন্তু মাইনাস হয়, যে এক্স এর মান -1, তাহলে 3 × -1 আসছে একবারে কত -3, আর এর সাথে গুণ আকারে আছে কত ওয়াই স্কয়ার, এটাও একই -3 জেড স্কয়ার dy dz। আচ্ছা, এবার আমি এটার ক্যালকুলেশন করি 1 3 2 1 1 0, ওইটাকে বিয়োগ করি 1 + 3 ওয়াই স্কয়ার প্লাস 3 জেড স্কয়ার। এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কিন্তু মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে তাহলে +1 হয়ে গেল, এটাও মাইনাসে মাইনাসে প্লাস 3 ওয়াই স্কয়ার, এটাও মাইনাসে মাইনাসে প্লাস 3 জেড স্কয়ার, বাইরে থাকছে হচ্ছে dy dz। 1 3 2 1 1 0, এইগুলো সব কিন্তু যোগ চিহ্ন আছে, তাহলে 1 যোগ 1 একই জিনিস, যেগুলো আছে যোগ করে দিই, 1 যোগ 1 2, 3y স্কয়ার প্লাস 3y স্কয়ার, তাহলে 3 আর 3 6টা 6y স্কয়ার, এটা থাকছে 3z স্কয়ার প্লাস 3z স্কয়ার, এটাও একবার লাগবে কত 6z স্কয়ার, বাইরে আছে এবার কত dy dz। এখন আমার y এর সাপেক্ষে এবং z এর সাপেক্ষে কাজ করব, উপরে আছে কত 1/3 2 1। যখন কাজ করব তখন লিমিটটা তো পিছনে বসাবো, এজন্য লিমিট আর লিখলাম না, কাজটা করে নিই। y এর সাপেক্ষে করছি, এখানে কিন্তু শুধু 2, যেহেতু y এর সাপেক্ষে করছি y এখানে নাই, সেজন্য একটা y গুণ হয়ে যাবে, তাহলে এটা আসবে 2y। এটা কিন্তু y আছে, তাহলে এটা কিন্তু y গুণ হবে না, তাহলে এটাও কিন্তু গুণ হয়, তার কারণ y স্কয়ার আর y একবারে গুণ করলে কিন্তু y কিউ হয়, তবে সূত্রটা আলাদা একটু। তাহলে এটা আমি লিখবো কোনটা, এটা 6y, y এর পাওয়ার যা আছে তার থেকে 1 যোগ হবে, 2 রেস 1 যোগ হয়ে গেলে কত 3/3, পাওয়ার যোগ হয়ে যে পাওয়ারটা উপরে থাকবে সেই পাওয়ারটা আবার ভাগ করতে হবে। এবার প্লাস, এখানে কিন্তু y নাই, সুতরাং এটাই শুধুমাত্র একটা y গুণ করব, তাহলে 6y z স্কয়ার dy dz। এখানে কিন্তু এই 3 আর 6 কেটে গেলে উপরে থাকছে শুধু 2। এবার
লিমিটটা বসাতে হবে, আমি লিমিটটা বসাতে ভুলে গেছি। ওয়াই এর কাজটা আমি করে দিলাম, ওয়াই এর কাজ করবো না, শুধু লিমিট বসাবো। লিমিট কত ছিল? আপার লিমিট ছিল 1, আর এটা ওয়াই এর লোয়ার লিমিট ছিল কত? 0। বাইরে শুধু ডিজিট থাকবে 2 1। আচ্ছা, এবার লিমিট বসাই। তাহলে ওয়াই এর পজিশনে প্রথমে কত বসাবো? 1, উপরে একটা বসাবো। এবার বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা 0 বসাবো। তাহলে লিমিটটা বসাই। 2 ইন্টু ওয়াই এর মান প্রথমে কত বসাবো? 1। তাহলে 2 ইন্টু 1 2 থাকবে, প্লাস এটা কত আছে? 1 কিউ। 1 কিউ মানে কিন্তু 1ই, আর 1 এর সাথে কোন আছে? 2, তাহলে একবারে লিখবো এটা 2, প্লাস এটা থাকছে কত? 6 ওয়াই জেড স্কয়ার। আমি কিন্তু মান বসাচ্ছি শুধু ওয়াই এর, তাহলে ওয়াই এর মান তো 1, তাহলে 6 ইন্টু 1 এটা 6, সাথে গুণ আকারে জেড স্কয়ার। বিয়োগ চিহ্ন দিয়ে ওয়াই এর মান কিন্তু 0, তো সবগুলোই ওয়াই এর মান 0 বসালে একবারে সবগুলোই 0 হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট দেই। সবার বাইরে এখন কাজ কার? জেড এর কাজ। এই 2 আর 2 যোগ করি, 4 করি। 1 3 2 1 4 প্লাস 6 জেড স্কয়ার ডিজেড। জেড এর সাপেক্ষে এবার কাজ করি, তাহলে 1/3 4 এস, এখানে কিন্তু জেড নেই, তাহলে এখানে একটা জেড গুণ হবে, প্লাস 6, এখানে কিন্তু জেড আছে, তাহলে এটা সূত্র অ্যাপ্লাই হবে, জেড এর পাওয়ার 1 যোগ হবে, তাহলে হয়ে গেল 3, এবং সেই পাওয়ারটাই ভাগ হবে, তাহলে ভাগ হবে কত? 3। এবার জেড এর লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট 2, এটা বসালাম। এই 3 আর 6 কেটে দিলে উপরে থাকছে 2। এবার শুধু আমি লিমিটটা বসাই দিই। সামনে থাকছে 1/3, তাহলে প্রথম আপার লিমিট, তাহলে 2 বসাবো। কোন কার মান 2 বসাবো? জেড এর মান। তাহলে 4 ইন্টু জেড আছে, তাহলে 4 ইন্টু জেড এর মান 2 বসলে 4 দুগুণে 8, মাঝখানে প্লাস আছে। এবার জেড কিউ, জেড কিউ আগে করি, তারপরে কিন্তু এই 2 গুণ করবো। জেড কিউ মানে কত? জেড এর মান 2, 2 কিউ করলে কত হয়? 2 কিউ মানে কিন্তু 8। এবার শুধু কিন্তু জেড কিউ না, জেড কিউ এর সাথে একটা কত ছিল? 2 গুণ, তাহলে একবারে এইট মান 8, আর এখানে 2, তাহলে 8 দুগুণে একবারে লিখবো কত? 16। এবার বিয়োগ, এটা তো শেষ, এবার বিয়োগ চিহ্ন দিয়ে নিচের লিমিটটা বসাবো। নিচের লিমিট আছে 1, তাহলে 4 ইন্টু জেড, জেড এর মান তো 1, তাহলে একবারে আসবে 4 প্লাস 2, এই যে সামনে 2 বসালাম, আর জেড এর পাওয়ার, জেড এর মান কিন্তু 1, এই যে জেড এর মান তো 1, 1 এর পাওয়ার কিউ করলে কিন্তু সেই 1ই হয়। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট সবগুলোই বসালাম, শুধু যোগ বিয়োগ করবে। এবার 8 আর 16 যোগ করলে কত হবে? 24। এবার বিয়োগ, বিয়োগ আকারে কত আছে? 4 আর 2 6, একটু সাইডে করি, সমান, তাহলে 1/3। 24 থেকে আবার 6 বিয়োগ করলে কিন্তু হয় 18, তাহলে 3 নিচে 3 উপরে 18 ভাগ করলে হচ্ছে এটা 6, তাহলে এটার অ্যান্সার কিন্তু 6।